তোর আমরা যে হাঁটতে বেরোস, যারা স্বাস্থ্য সচেতন বা অসুস্থতার কারণে বা সকালে উঠলে একটু মানে মানসিকভাবে ভালো, একেকজন একেক জনের জন্য সকালবেলা বের হয়। তো ম্যাক্সিমাম হচ্ছে স্বাস্থ্য সচেতন মানুষ অথবা ডায়াবেটিস থাকলে তারা শারীরিক সুস্থতা ধরে রাখার জন্য সকালবেলা হাঁটতে বেরোয়। ঠিক আমাদের দেশের বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতা ধরে রাখতে চাইলে তোর ধর্ম, বাংলাদেশের প্রেক্ষাপট থেকে ধর্ম এবং রাজনীতি নিয়ে কোনো আওয়াজ করা যাবে না যদি তুই মানসিক সুস্থ থাকতে চাস। কেন হবে? ধর্ম অথবা রাজনীতির পক্ষে একটা কথা বললে অথবা কোনো একটা কথা, যে কোনো বিষয়ে একটা কথা বললে কোনো একটা দল তোকে কোনো একটা দলে ফেলে দিবে। তুই তো একটা তোর জায়গা থেকে জাস্ট শুধুমাত্র কথা বললি, তো কথা বলে এই ছেড়ে কথা বলছো, সেটা কি করতে কোনো একটা লোক এসে, একটা দল এসে, একটা গোষ্ঠী এসে তোকে বলবে তুই মুখ দল করস, তুই মুখ দল করস, শুধু শুধু একদম অযথা। জাস্ট তুই কথা বলতে চাইছিস, জাস্ট একটা রাজনৈতিক মানে দেশের জনগণের যাক, এই দেশের জনগণ সেটা মেনে নেয়। এই যে এই জিনিসটা এরকম, এই দেশের জনগণ হচ্ছে কি তোর ভিতর মানে অন্তঃসার, মানে সে ভালো কোনো কিছু সে সত্যটা জানতে চায় না, সত্যটা রিসিভ করতে চায় না, সত্যটা মেনেও নিতে চায় না, এবং যে সত্যটা বলবে তাকে কোনো না কোনো দলে মানে এত বেশি একদম আনসোশাল করে ফেলবে। রাজনৈতিক বিষয়ে দেখিস যে যারা বড় বড় নেতাকর্মী আছে তারাও যদি কোনো সত্য কথা বলে ফেলে রাজনীতি থেকে একদম ছিটকে ফেলে দেয়। বাংলাদেশের মানসিক সুস্থতা ধরে রাখতে চাইলে আসলে ধর্ম এবং রাজনীতি নিয়ে কথা বলা যাবে না। ধন্যবাদ।